অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভেইলেন্স ব্রডকাস্ট বিমান দুর্ঘটনা এড়াতে এবার নয়া প্রযুক্তির রাডারের দ্বারস্থ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এভিয়েশন সেক্টরে এই প্রযুক্তি একেবারে নতুন। কি সুবিধা হবে তাতে? কোনো নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে যতগুলি বিমান ওড়ে সেই সংক্রান্ত তথ্য এসে পৌঁছয় এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাছে। বর্তমানে যে প্রযুক্তির রাডার ব্যবহার করা হয় তাতে প্রতি 4 সেকেন্ডে একবার তথ্য পৌঁছয় এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে। আর নয়া প্রযুক্তিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা প্রতি সেকেন্ডে 2বার করে বিমান সম্পর্কিত তথ্য পাবেন। ফলে বিমান পরিচালনায় আসবে দ্রুততা। পাশাপাশি একটি নির্দিষ্ট অঞ্চলে যতগুলি বিমান উঠছে তার চালকরাও নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারবেন। ফলে আকাশে দুটি বিমানের সংঘর্ষের সম্ভাবনাও কমবে। এখন মাটিতে লাগানো এই রাডারগুলির মাধ্যমে যোগাযোগের জন্য বিমানে থাকতে হবে ট্রান্সপন্ডার। বিমানবন্দর সূত্রে খবর, পুরনো বিমানে সেজন্য ট্রান্সপন্ডার লাগাতে হবে। অবশ্য নতুন বিমানগুলি ট্রান্সপন্ডার লাগানো অবস্থাতেই আসছে। Aeroplane will be able to fly very optimum level, no? That is, we see aeroplane can take the level whatever very useful, no, from the fuel point of view, and the capacity will increase. The on-time performance will increase because the aeroplane can fly very short routes, and finally passenger will benefit. And the safety will increase multifold. নয়া প্রযুক্তিতে কমবে খরচের বহরও। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দাবি, বর্তমানে যে রাডারগুলি কাজ করছে সেগুলি ইনস্টল করতে খরচ হয় 30 কোটি টাকা, আর অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভেইলেন্স ব্রডকাস্ট ইনস্টল করতে খরচ হবে তার 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 কোটি টাকা। অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই এই প্রযুক্তি আবশ্যিক করা হয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, ধীরে ধীরে পুরনো রাডারগুলিকে সরিয়ে নতুন রাডার বসানোর কাজ শুরু হবে। ভারত এই প্রস্তাবে সায় দেওয়ার পরই এই সংক্রান্ত আন্তর্জাতিক টাস্ক ফোর্সের সদস্যরা কলকাতায় এসেছেন বৈঠকের জন্য। টাস্ক ফোর্সে রয়েছেন 18টি দেশের প্রতিনিধি। সোমবার থেকেই শুরু বৈঠক। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।